يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما ينطق عن الهوى إن هو إلا وحي يوحى وقال الله تبارك وتعالى علمه شديد القوى ذو مرة فاستوى وقال الله عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي
مومن جو فدا نقش کفے پائے نبی ہو، مومن جو فدا نقش کفے پائے نبی ہو، زیر قدم اجبی عالم کا خزینہ، او زیر قدم اجبی عالم کا خزینہ، کر سنت نبوی کی کرے پیروی امت، کر سنت نبوی کی کرے پیروی امت، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ، عاشق ہو برادر شہنشاہ دو عالم، عاشق ہو برادر شہنشاہ دو عالم، مسکوں سے زیادہ ہے مبارک جس کا پسینہ، مسکوں سے زیادہ مبارک جس کا پسینہ، کر دل میں تڑپ ہو میرے آقا کی زیارت، کر دل میں تڑپ ہو میرے آقا کی زیارت، ایک بھی آئے نبی دکھلا دے مدینہ، ایک بھی آئے نبی دکھلا دے مدینہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ، لا الہ الا اللہ محمد رسول اللہ۔ আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিগ করে আজ জুমাবার দিন মসজিদে আসার তৌফিক দান করেছেন। তাই আমরা মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আলোচনা করতেছিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হেরার মধ্যে ইবাদতে নিমগ্ন ছিলেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কাছে প্রথম ওহী নিয়ে আসলেন। আসার পর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বললেন, ইকরা, আপনি পড়ুন। আল্লাহর রাসূল বললেন, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। তখন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর পর 3টা চাপ দিয়েছিলেন, এবং 3টি চাপ দেওয়ার পর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাআখাযানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নি আল জুহর, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল আমাকে ধরলেন এবং এত জোরে চাপ দিলেন, তার সমস্ত শক্তি দিয়ে আমাকে চাপ দিলেন। তৃতীয়বার চাপ দিয়ে যখন সুম্মা আরসালানি, আমাকে ছাড়লেন এবং বললেন ইকরা, তখন আমার জবান দিয়ে অটোমেটিক জারি হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক,
ইকরা রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত প্রথমে কি হইল? নাজিল হইল। এরপরে জিবরাইলের এই চাপের কারণে আল্লাহ রাসূলের শরীরের মধ্যে জ্বর চলে এসেছে। বাড়িতে এসে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়ে আমার গা জড়াও। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সান্ত্বনা দিয়েছিলেন, যেটা স্মরণীয় হয়ে থাকবে, বলেছিলেন কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহর কসম, আল্লাহ আপনাকে কখনো বেইজ্জত করবেন না। কারণ ইন্নাকা লাতাসিলুর রাহিমা, কারণ আপনি কোনোদিন আত্মীয়তার সম্পর্ককে বিচ্ছিন্ন করেন না। ওয়া তাহমিলুল কাল্লা, এবং আপনি অসহায় অনাথ মানুষের বার বোঝাকে আপনি বহন করেন। ওয়া তাকসিবুল মা'দুমা, নিঃস্ব মানুষকে আপনি সহযোগিতা করেন। ওয়া তুকরিউজ যায়ফা, আপনি মেহমানকে সম্মান করেন। ওয়া তুঈনু আলা নওয়াইবিল হাক্কা, আপনি হক পথে যারা দুর্দশাগ্রস্ত হয়, বিপদগ্রস্ত হয়, এদেরকে আপনি সাহায্য করেন। কে বলেছিলেন? কাকে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন। এজন্য আপনি চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। আল্লাহ কখনো, কসম আল্লাহ, আল্লাহ আপনাকে বেইজ্জত করবেন। এরপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভিতরে একটা ভয় কাজ করছে। এজন্য উনি ওনার চাচাতো ভাই, যিনি ইনজিল কিতাবের পারদর্শী ছিলেন, একজন পণ্ডিত ছিলেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিলেন, ওয়ারকা ইবনে নাওফাল, ওনার চাচাতো ভাই, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই, ওনার কাছে নিয়ে গেলেন। কেন নিয়ে গেলেন? যে উনি ইনজিল কিতাব সম্পর্কে অভিজ্ঞ একজন ব্যক্তি, বয়স্ক একজন ব্যক্তি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যেহেতু ইনজিল কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, এজন্য উনি এইসবের বিষয়গুলা উনি খুলে বলতে পারবেন। এর কারণ কি, কে এসেছিলেন, কেন চাপ দিয়েছিলেন, এগুলা উনি বলতে পারবেন। এজন্য খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওনার চাচাতো ভাই ওয়ারকা ইবনে নাওফালের কাছে নিয়ে গেলেন, যেটা বুখারী শরীফের মধ্যে riwayat এসেছে, হাদিস এসেছে, ফান্তালাকাত বিহি খাদিজাতু হাত্তা আতাত বিহি ওয়ারকাত ইবনে নাওফাল ইবনে আসাদ ইবনে আব্দুল উজ্জা ইবনা আম্মি খাদিজা ওয়া কানা ইমরাআন তারাসসারা ফিল জাহিলিয়া ওয়া কানা ইয়াকতুবুল কিতাবাল ইবরানি فيكتب من الإنجيل بالعبرانية ما شاء الله أن يكتب وكان شيخا كبيرا قد عميا فقالت له خديجة يا ابن عم اسمع من ابن أخيك فقال له ورقة يا ابن أخي ماذا ترى خديجة الكبرى رضي الله تعالى عنها ওনার প্রিয়তম স্বামী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ওরকা ইবনে নাওফালের কাছে চললেন এবং ওরকা ইবনে নাওফালের পরিচয় দিচ্ছেন। এই হাদিসের মধ্যে উনি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী ছিলেন, উম্মত ছিলেন, এবং ইনজিল কিতাবের ব্যাপারে উনি পারদর্শী ছিলেন। এবং ইনজিল কিতাব তিনি ইব্রানি ভাষায় ভাষান্তর করতেন, অর্থাৎ ইনজিল কিতাবকে ইব্রানি, প্রাচীন একটা ভাষা ছিল ইব্রানি ভাষা, এটাকে হিব্রু বলা হয় বাংলাতে, হিব্রু ভাষা। হিব্রু ভাষায় এটাকে ভাষান্তর করতেন, অনুবাদ করতেন, তরজমা করতেন। এবং তিনি ইব্রানি ভাষায় লিখতেও পারতেন। কে? ওরকা ইবনে নাওফাল ইব্রানি ভাষায় লিখতেও পারতেন এবং অতিশয় বৃদ্ধ একজন মানুষ ছিলেন। বয়সের বারে উনি অন্ধ হয়ে গিয়েছিলেন ওরকা ইবনে নাওফাল। উনি বললেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন,
চাচাতো ভাই, আপনার বাতিজা কি বলে একটু শুনুন আপনি। বাতিজা বলতে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাচাতো ভাই, আপনার বাতিজা কি বলেন আপনি একটু শুনুন। ওরকা ইবনে নাওফল বললেন, বাতিজা কি দেখেছো, তোমার সাথে কি হয়েছে, একটু আমার কাছে খুলে বলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছু খুলে বললেন, যে এতটুক পর্যন্ত, এতটুক সব বিস্তারিত বর্ণনা দিয়ে ওয়ারকা ইবনে নাওফলের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বিষয় সবিস্তারে বর্ণনা করলেন। ওয়ারকা ইবনে নাওফল কি বলতেছেন? فأخبره رسول الله صلى الله عليه وسلم خبر ما رأى فقال له ورقة هذا الناموس الذي نزل الله على موسى يا ليتني فيها جزعا يا ليتني أكون حيا إذ يخرجك قومك فقال رسول الله صلى الله عليه وسلم أو مخرجيهم قال نعم لم يأت رجل قط بمثل ما جئت بمثل ما جئت به إلا عوديا وإن يدركني يومك أنصرك نصرا مؤزرا ثم لم ينشب ورقة أن توفيا وفتر الوحي আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবিস্তারে বর্ণনা করার পর ওয়ারকা ইবনে নাওফল বললেন, বাতিজা উনি তো দেখছি আমি ওই বার্তাবাহক, ওই ফেরেশতা, যে ফেরেশতা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। সুবহানাল্লাহ। আমি তো দেখছি তোমার কাছে ওই ফেরেশতা, ওই বার্তাবাহক এসেছেন, যিনি হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসেছিলেন। উনি হলেন সেই ফেরেশতা। এতে তোমার ভয়ের কোনো কারণ নাই। তবে বাতিজা আমি আফসোস করতেছি, ইয়া লাইতানি ফিহা জাযা। আফসোস, যদি ওই সময় আমি যুবক থাকতাম, তোমার কাছে যে সময় ওহী ধারাবাহিকতা শুরু হবে, আফসোস আমি যদি ওই সময় যুবক থাকতাম। ইয়া লাইতানি আকুনু হাইয়ান ইয ইউখরিজুকা কওমুকা। বাতিজা আফসোস, আমার জন্য আফসোস, যদি আমি ওই সময় জীবিত থাকতাম, যে সময় তোমার কওম, তোমার স্বজাতি তোমাকে তোমার এলাকা থেকে বের করে দিবে। আফসোস, যদি ওই সময় আমি জীবিত থাকতাম, যে সময় তোমার স্বজাতি এই বার্তাবাহকের বার্তা প্রচার করার কারণে তোমাকে তোমার এলাকা থেকে বের করে দিবে। আফসোস, ওই সময় যদি আমি জীবিত থাকতাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চাচা আমাকে কি এরা বের করে দিবে? বলে, হ্যাঁ, তোমাকে কেন, তোমার পূর্বে যত নবী এসেছেন, এই বার্তাবাহক যখন বার্তা নিয়ে এসেছেন, আর যখন এই বার্তা সমস্ত নবীরা এদের উম্মতের সামনে প্রচার করেছে, সব নবীদেরকে এদের কওম তাদের এলাকা থেকে বের করে দিয়েছে। এজন্য তোমার সাথেও এরকম আচরণ হবে। তোমার এলাকার লোকেরা শেষ পর্যন্ত এই বার্তা প্রচার করার কারণে, এই দাওয়াত দেওয়ার কারণে তোমাকে তোমার এলাকা থেকে এরা বের করে দিবে। হায় হায়, যদি আমি এই সময় জীবিত থাকতাম, তাহলে আনসুরুকা নাসরান মুআজ্জারা, আমি তোমাকে খুব শক্তভাবে তোমাকে আমি কি করতাম, শক্তি যোগাইতাম, তোমাকে সহযোগিতা করতাম। কে বললেন? ওয়ারকা ইবনে নাওফল বললেন। এর কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করলেন। এই ঘটনার কয়েকদিন পরে তিনি ইন্তেকাল করলেন। এরপরে ওহী আসা বন্ধ হয়ে গেল। সাময়িকভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসা বন্ধ হয়ে গেল, ওহীর ধারাবাহিকতা বন্ধ হয়ে গেল। যখন ওহী আসা বন্ধ হয়ে গেল সাময়িকভাবে, তখন আল্লাহর রাসূলের কাছে বিষয়টা এত কষ্টকর হইল। হায় হায়, কি হইল, যে ফেরেশতা আমার কাছে আসতেছিলেন, উনি কেন এখন আসতেছেন না? আল্লাহর রাসূল দুঃখে কষ্টে এরকম মনে হইতো যে পাহাড়ের উপর উঠে যে উনি কি করবেন, ওনার আত্মাকে বিসর্জন দিবেন, এরকম মনে হইতো কষ্টে, যে এই বার্তাবাহক কেন আসতেছেন না। আল্লাহ রাসূলের অন্তরের মধ্যে অনেক কষ্ট লাগলো। এরকম ওহীর ধারাবাহিকতা কয়েকদিন যাবৎ বন্ধ থাকলো। বন্ধ থাকার পর হঠাৎ একদিন ওই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। তবে আগের মতো না, ভিন্ন রূপে আসলেন, ভিন্ন কৈফিয়তে আসলেন, ভিন্ন পদ্ধতিতে আসলেন।
এই পদ্ধতি বর্ণনা সহিহ বুখারীর মধ্যে এসেছে। জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ঘটনা বর্ণনা করতেছেন। আন্না জাবির ইবনে আব্দুল্লাহিল আনসারী قال وهو يحدث عن فترة الوحي فقال في حديثه بين أنا أمشي إذ سمعت صوتا من السماء فرفعت بصري فإذا الملك الذي جاءني بحراء جالس على كرسي بين السماء والأرض فرعبت منه فرجعت فقلت زملوني فأنزل الله تعالى يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر والرجز فاهجر فحمي الوحي وتتابع জাবির ইবনে আব্দুল্লাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন ওহী সাময়িক বন্ধ ছিল, সূচনা হইল এইভাবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ শুনেন আসমানের দিক থেকে একটা আওয়াজ। কোন দিক থেকে? আসমানের দিক থেকে একটা আওয়াজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে এরকম মুখ তুলে তাকাইলেন, মুখ তুললেন, আসমানের পানে লক্ষ্য করলেন। দেখেন ওই ফেরেশতা, যে ফেরেশতা ওনাকে চাপ দিয়েছিলেন, কোথায় চাপ দিয়েছিলেন? গারে হেরার ভিতরে যিনি চাপ দিয়েছিলেন, ওই ফেরেশতা আসমান এবং জমিনের মধ্যবর্তী স্থানে একটা চেয়ারের উপর বসে ডাক দিচ্ছেন, ইয়া মুহাম্মদ। আশ্চর্য অবস্থা না? আসমান জমিনের মধ্যখানে একটা চেয়ার, শাহী একটা কুরসি, ওই সিংহাসনে বসে উনি ডাক দিচ্ছেন শূন্য অবস্থায়, ইয়া মুহাম্মদ। আল্লাহ রাসূল আরো বেশি ভয় পেয়ে গেলেন। গারে হেরার মধ্যে এক অবস্থা, এখন দেখি আরেক অবস্থা। আল্লাহ রাসূল ভীষণ ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে রাসূলের শরীরের মধ্যে ঝাঁকুনি চলে আসলো, জ্বর চলে আসলো, দৌড় দিয়ে ঘরের মধ্যে চলে আসলেন। এসে খাদিজাকে বললেন, জাম্মিলুনি, তুমি আমাকে কম্বল দিয়ে আবৃত করো, আমার শরীরের মধ্যে কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুদ্দাসসির 29 নং পারা, সূরা মুজাম্মিলের পরের সূরা মুদ্দাসসির থেকে কয়েকখানা আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে পাঠাইলেন ওই কম্বলের ভিতরে শোয়া অবস্থায়। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর দ্বারা আবৃত ব্যক্তি, হে কম্বল দ্বারা আবৃত ব্যক্তি, উঠো, তুমি ভয় পাইও না, উঠো, ফাআনজির, এবং তোমার কওমকে সতর্ক করো, তোমার কওমকে ভীতি প্রদর্শন করো, এক আল্লাহর দিকে ডাকো। ওয়ারাব্বাকা ফাকাব্বির, এবং তোমার প্রভুর বড়ত্বই বর্ণনা করো। তোমার প্রভু যে মহান, তোমার প্রভু যে বড়, উনার বড়ত্ব বয়ান করো। ওয়ারাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির, এবং তোমার কাপড়কে কি করো? পবিত্র করো। এখান থেকে যে আল্লাহ পাক যে নামাজ পড়তে হলে যে কাপড় পবিত্র করতে হয়, এর দলিল এখান থেকে ফুকাহায়ে কেরাম নেন। যে আল্লাহ বলতেছেন যে আল্লাহর রাসূলকে যে তুমি কি করো? তোমার প্রভুর বড়ত্বই বর্ণনা করো। আমরা নামাজ শুরু করতে কি বলি? আল্লাহু আকবার, রাব্বাকা ফাকাব্বির। এজন্য নামাজ শুরু করতে যেহেতু আল্লাহু আকবার বলি, আর নামাজের জন্য পূর্ব শর্ত হলো আমার কাপড় পাক হইতে হবে। এজন্য রাসূলকে শিক্ষা দিচ্ছেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, তুমি তোমার কি করো? তোমার কাপড়কে পবিত্র করো। এইভাবে 5টা আয়াত আল্লাহর রাসূলের কাছে কি করলেন? নাজিল করলেন। এরপরে মুহাম্মদ ইবনে ইসহাক রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন, قال ابن اسحاق وللنبوة اسقال, এটাও সহিহ বুখারীর মধ্যে রওয়ায়াত এসেছে। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, قال ابن اسحاق وللنبوة اسقال ومؤنة لا يحملها ولا يستضلع بها إلا أهل القوة والعزم من الرسل بعون الله وتوفيقه। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, নবুয়তের যে বারিত্ব, ওহীর যে বারিত্ব, ওহী যে এত কঠিন জিনিস, এত ভারী জিনিস, এটা আম্বিয়ায়ে কেরাম ছাড়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের সহযোগিতা ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া
আল্লাহর তৌফিক ছাড়া কোন আম্বিয়ায়ে কেরাম ব্যতীত আর কেহ ওহির বারিত্বকে সহ্য করতে পারবে না। এত ভার এবং বারিত্ব ওজনদার জিনিস ওহী, যে একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়ায়ে কেরামদেরকে তৌফিক দিয়েছেন ওহির ভারকে সহ্য করার। রাসূলদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, সহযোগিতা করেছেন ওহির ভারকে সহ্য করার। নয়তো কোন মানুষের পক্ষে ওহী এত ভার, এত বিশাল, এত ওজনদার, এটা কোন মানুষের পক্ষে বহন করা কি নয়, সম্ভব নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী কিভাবে আসতো তার একটা বর্ণনা সহিহ বুখারীর মধ্যে এসেছে। আন আয়েশা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু তাআলা আনহা أن الحارث بن هشام رضي الله تعالى عنه سأل رسول الله صلى الله عليه وسلم فقال يا رسول الله كيف يأتيك الوحي؟ فقال رسول الله صلى الله عليه وسلم أحيانا يأتيني مثل صلصلة الجرس وهو أشده علي فيصم عني وقد وعيت عنه ما قال وأحيانا يتمثل لي الملك رجلا فيكلمني فأعي ما يقول। বুখারী শরীফের রিওয়ায়াত। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হারিস ইবনে হিশাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওহী কিভাবে আসে? কে? হারিস ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে ওহী কিভাবে আসে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আহইয়ানান ইয়াতিনি মিছলা সালসালাতিল জারাস। কোন সময় আমার কাছে ওহী আসে ঘন্টার ধ্বনির আওয়াজের ন্যায়। ঘন্টার ধ্বনি, স্কুলে ঘন্টা যখন শুরু হয় তখন ঘন্টি বাজানো হয় না, টন 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 টন, এইরকম আওয়াজ হইতে থাকে যখন জিবরাইল আমার কাছে ওহী প্রেরণ করেন, ঘন্টার ধ্বনির ন্যায়। এরপর রাসূল বলেন, ওয়াহুয়া আশাদ্দুহু আলাইয়া, এটা আমার কাছে খুবই কষ্টকর। এই ঘন্টার ধ্বনির ন্যায় যখন ওহী নাযিল হইতো, এই ওহী থেকে কোরআনকে আখয করা, কোরআনকে সংরক্ষণ করা, কোরআনকে মাহফুজ করা, কোরআনকে বুঝা আমার জন্য অনেক কষ্টকর হইতো, অনেক কষ্টকর হইতো। যখন এই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এরপর রাসূলের কাছ থেকে যখন এই অবস্থাটা কেটে যাইতো, ওহীর যতটুকু নাজিল হওয়ার যখন নাজিল হইতো, এরপরে যখন এই অবস্থাটা কেটে যাইতো, ওয়াইতু আনহু মা ক্বাল, এরপর আমি ব্যতিব্যস্ত হয়ে যাইতাম, পেরেশান হয়ে যাইতাম যে জিবরাইল যা কিছু বলে গেছেন তা মুখস্থ করার জন্য। কারণ যদি বলে যায় তাহলে আমার উম্মত এগুলো আর পাবে না। এজন্য মুখস্থ করার জন্য, সংরক্ষণ করার জন্য আমি ব্যস্ত হয়ে যাইতাম, পেরেশান হয়ে যাইতাম, জড়তে শুরু করতাম। আরেকভাবে আসে, কিভাবে? আহইয়ানান ইয়াতিনি আহইয়ানান ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, আর কোন সময় ফেরেশতা কোন একজন ব্যক্তির বেশ ধরে আমার নিকট আসতেন, কোন একজন সাহাবীর বেশ ধরে আমার নিকট আসতেন। riwayaতের মধ্যে এসেছে অধিকাংশ সময় দাহিয়ায়ে কলবি রাদিয়াল্লাহু তাআলা, দাহিয়ায়ে কলবি একজন সাহাবী ছিলেন, উনার বেশ ধরে প্রায় সময় আসতেন। বলতেছেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল বললেন, ইয়াতামাসসালু লিয়াল মালাকু রাজুলান, কোন সময় কোন ব্যক্তির বেশ ধরে আসতেন, ফায়ুকাল্লিমুনি, এসে আমার সাথে কথাবার্তা বলতেন, ফাআইয়া মা ইয়াকুল, এরপর জিবরাইল যা বলে যাইতেন তা আমি মুখস্থ করতে শুরু করতাম। রাসূল কি কষ্ট করেছেন এই ওহীকে মাহফুজ করার জন্য, সংরক্ষণ করার জন্য, নিজের মধ্যে ধারণ করার জন্য, কি না কষ্ট আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, এগুলো আমরা অনুভব করতে পারবো না। শুধু আমাদের পর্যন্ত পৌঁছিয়ে দেওয়ার জন্য, আমরা পাওয়ার জন্য আল্লাহর রাসূল এত কষ্ট করে এগুলাকে মুখস্থ করতেন, জপতেন। ওয়ালাকাদ রাআইতুহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো বলেন, ওয়ালাকাদ রাআইতুহু ইয়ানজিলু আলাইহিল ওয়াহয়ু ফিল ইয়াউমিশ শাদীদিল বারদি ফায়াফসিমু আনহু ওয়া ইন্না জাবিনাহু লায়াতাফাসসাদু আরাকা। হে নবীর উম্মতেরা, শোনো, আল্লাহর রাসূল ওহীর বারিত্ব এমন ভাবে ধারণ করতেন যে কঠিন শীতের সময়, কনকনে শীতের সময় যখন ওহী নাজিল হইতো আর যখন এই অবস্থা কেটে যাইতো, তখন রাসূলের
কপাল দিয়ে টপ টপ করে গাম ঝরতো। যে এত ভারী কঠিন শীতের সময়, কনকনে শীতের সময়, বুখারী শরীফের রওয়ায়াত, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন যে কঠিন শীতের সময়, কনকনে শীতের সময় যখন ওহী নাজিল হইতো, ওহী যখন জিবরাইল চলে যাইতেন, তখন আমি দেখতাম রাসূলের কপাল থেকে জোর করে গামের ফুটা ঝরতো, এরকম কষ্ট হইত। জামে তিরমিজির মধ্যে আরেকটা রওয়ায়াত এনেছেন, ইদা নাযালা আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ওয়াহয়ু ইসমাউ ইনদা ওয়াজহিহি কাদাওয়ান নাহলি। হে উম্মতরা শুনো, আল্লাহর রাসূল এই কোরআনকে সংরক্ষণ করার জন্য, এই কোরআনকে ধারণ করার জন্য কি পরিমাণ কষ্ট করেছেন। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনিকে ইসলামের দ্বিতীয় খলিফা, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে উম্মতরা শুনে রাখো, নবীর উম্মতরা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নাজিল হইতো, নাজিল হওয়ার পর আমি দেখতাম রাসূলের চেহারার কাছে গোমরের আওয়াজের ন্যায় গুনগুন শব্দ হইতো। ওহী নাজিল হওয়ার পরে আল্লাহর রাসূলের চেহারার কাছে গোমরের আওয়াজের ন্যায় গুনগুন শব্দ হইতো, তার মানে আল্লাহর রাসূল গুনগুন করে জপতেই থাকতেন। وكانت فخذ رسول الله صلى الله عليه وسلم على فخذي وانا اكتب فلما نزل الوحي كادت فخذه ترد فخذي। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদেরকে একটা পরিমাপ দেই যে ওহী কি পরিমাণ ওজনদার ছিল, কি পরিমাণ ভারী ছিল। যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উরু মুবারক, রান মুবারক আমার রানের উপরে ছিল, আর আমি ওহী লিখতেছিলাম, কোরআনের আয়াত লিখতেছিলাম। যায়েদ ইবনে সাবিত উনি কোরআনের একজন কাতিব ছিলেন, 10 জন ছিলেন কোরআন লেখক। সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে 10 জন সাহাবী ছিলেন কোরআন লিখতেন, এর মধ্যে থেকে একজন যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আজ এক শ্রেণীর মানুষ কটাক্ষ করে যে আমির মুআবিয়া উনি খাইন ছিলেন, নাউযুবিল্লাহ। আমির মুআবিয়া উনি কি করেছেন যে ওনার সন্তান ইয়াজিদকে উনি খেলাফতি দিয়ে খেলাফতের খেয়ানতি করেছেন, বলেন নাউযুবিল্লাহ। অথচ একজন কাতিবে ওহী ছিলেন, কি ছিলেন? একজন কাতিবে ওহী ছিলেন। এজন্য আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম, যিনি বিশ্বের মধ্যে সবচেয়ে বড় একজন ফকিহ মুফতি, উনি একটা কিতাবও লিখেছেন ইতিহাসের কাঠগড়ায় আমিরে মুআবিয়া। ইতিহাসের কাঠগড়ায় যারা আজ আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তোয়ান ও তাশনি করে, এই রাসূলের এই বিশিষ্ট সাহাবীর সমালোচনা করে এদের মুখোশ উন্মোচন করেছেন ওই কিতাবের মধ্যে। বাংলায় এটা বাংলা হয়েছে, আপনারা পড়বেন। নাম হলো ইতিহাসের কাঠগড়ায় আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, লেখক আল্লামা তাকি উসমানী দামাত বারাকাতুহুম। আপনারা এটা পড়বেন, বাংলায় অনুবাদ হয়েছে। রাসূলের এই সাহাবী কতটুকু রাসূলের কাছে মকবুল, গ্রহণযোগ্য ছিলেন। আল্লাহর রাসূল বলেছেন যে যে ব্যক্তি প্রথমে নৌজাহান দিয়ে যুদ্ধ পরিচালনা করবে সে জান্নাতি। সে কি? আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার শাসন আমলে উনি প্রথমে নৌজাহান দিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন। রাসূলের ভবিষ্যৎবাণী অনুযায়ী জান্নাতি আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। এবং সমস্ত সাহাবায়ে কেরামদের ক্ষেত্রে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আন, যে এরাও আল্লাহর উপরে সন্তুষ্ট, আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট। এই জায়গায় সমাজের কিছু মানুষ আছে যারা সাহাবায়ে কেরামদেরকে সত্যের মাপকাঠি মানতে চায় না, সাহাবায়ে কেরামদেরকে বিষেধাগার করে। তুমি সাহাবায়ে কেরামকে না মানলে আর কাকে মানবে? তোমার লিডারকে মানবে? তোমার লিডার কি আবার গুড়ার ডিম? সাহাবায়ে কেরাম যারা আবাররুহা কুলুবান ওয়া আমাকুহা ইলমান, যারা কলবের দিক দিয়ে অতি পরহেজগার এবং ইলমের দিক দিয়ে অতি গভীর, এরা ইখতারাল্লাহু লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি, আল্লাহ এই সমস্ত মানুষদেরকে নবীর সাথী হিসাবে নির্বাচন করেছেন। নবীর সাথী বলতে সামান্য কথা, ছোট্টখানি কথা। আল্লাহ এদেরকে নবীর সাথী হিসাবে নির্বাচিত করেছেন। এরা জেনতেন মানুষ না। ওয়া লিসুহবাতি নবিহি ওয়া লিইকামাতি দীনিহি,
এরা রাসূলের সাথে থেকে যুদ্ধ জিহাদ করে দিনকে এই দরার বুকে কায়েম করে গেছেন, আর পরবর্তী আমরা এই দিনকে ধ্বংস করে দিতেছি। এই আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু উনি কাতিবে ওহী ছিলেন। তো যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি ওহী লিখতেছিলাম, রাসূলের রানের উপর আমার রান, আমি বুঝলাম ওহী নাজিল হইতেছে, বুঝলাম যে আমার রান থেতলে যাইতেছে। এই সময় মত অবস্থায় ওহী নাজিল হইতেছে, যে আমি কি বুঝলাম যে ওহীর বারে আমার রান থেতলে যাওয়ার উপক্রম। মুহতারাম হাজিরিন, এই ওহী এত ভারী ছিল, এত কষ্টদায়ক ছিল, এই কোরআনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষণ করে নিজে মুখস্থ করে, আল্লাহ রাসূলের কষ্ট দেখে আল্লাহ বলে দিয়েছেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। নবী আর আপনি কষ্ট করবেন না, আপনার কষ্ট দেখে আমার আর সহ্য হইতেছে না, আপনি আর ঠোঁট লড়াইবেন না, আপনি মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আমি আমার উপরে জিম্মাদারি গ্রহণ করে নিলাম, আমি দায়িত্ব আমার উপরে নিয়ে নিলাম, আমি একসাথে করে কুরআনুল কারীম আপনার সিনার মধ্যে আমি সংরক্ষণ করে দিব। সুবহানাল্লাহ। রাসূলের কষ্ট দেখে আল্লাহ বলেন আপনি আর ঠোঁট লড়াইবেন না, আপনার অনেক কষ্ট হইতেছে, আমি এই কষ্টের জন্য কোরআনকে নাজিল করি নাই, আমি নিজ জিম্মায়, আমি আল্লাহ নিজ জিম্মায় এই কোরআনকে আপনার ভিতরে আমি সংরক্ষণ করে দেব। মুহতারাম হাজিরিন, এই কোরআন আজ অবহেলিত, এই কোরআনের লোক মুসলমানদের নাই। আজ মুসলমানের সন্তানেরা দ্বীনি দুনিয়াবী শিক্ষা করার জন্য, ইংরেজি পড়ার জন্য, জেনারেল শিক্ষা অর্জন করার জন্য মুসলমানের সন্তানেরা পাগল পারা, এবং মুসলমানও পাগল পারা। আমি বলি না যে আপনার সন্তানকে আপনি ইঞ্জিনিয়ার বানাইবেন না, আমি বলি না যে আপনার সন্তানকে আপনি ডাক্তার বানাইবেন না, এটা আমি বলি না। প্রয়োজন আছে, সবকিছুর প্রয়োজন আছে, ডাক্তারেরও প্রয়োজন আছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন আছে, সবকিছুর প্রয়োজন আছে, নয়তো দুনিয়া চলবে না। কিন্তু আপনার ছেলেকে কোরআন শরীফ শিক্ষা করান, আপনার মেয়েকে কোরআন শিক্ষা দেন, ছেলেকে কোরআন শিক্ষা দেন, ডাক্তার বানান, কোনো অসুবিধা নাই। সবাইকে যে মুফতি হইতে হবে, সবাইকে যে দাওরা ফাঁস করে আলিম হইতে হবে, এটা জরুরিও নয়, ওয়াজিবও নয়, ফরজও নয়। সবাইকে আলিম হওয়া ফরজ, সবাইকে মুফতি হওয়া ফরজ না, ফরজ নয়। সমাজে ডাক্তারের প্রয়োজন রয়েছে, ইঞ্জিনিয়ারের প্রয়োজন রয়েছে, প্রকৌশলীর প্রয়োজন রয়েছে, হর ধরনের সমাজে মানুষের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে, নয়তো এই সমাজ চলবে না, কারণ এরাও সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ। কিন্তু মুহতারাম হাজিরিন, বিরাদরানে ইসলাম, আপনার সন্তান সন্ততিকে এর পাশাপাশি কোরআন শিক্ষা করান, কারণ আপনি না মুসলমান, আমরা না মুসলমান, আমাদের ধর্মীয় গ্রন্থ না কোরআন। আজ বিধর্মীরা তাদের ধর্মীয় গ্রন্থকে তারা আত্মস্থ করতেছে, মুখস্থ করতেছে, এমনকি আমাদের কোরআন নিয়েও তারা গবেষণা করতেছে। কিন্তু মুসলমান আজ এত পাগল আর বেদিশা হয়ে গেছি যে কোরআনের শিক্ষা আমাদের সন্তানদেরকে শিখাইতেছি না। আপনারা বলবেন কিভাবে হুজুর? আমি তো হুজুর রাখছি, মাসে 1000-1500 টাকা দেই, উনি তো আলিফ বা তা সা সব কিছু শিখান, কোরআন শরীফও শিখান, উনি তো নামাজও শিখান। তো দেখবেন যে একজন হুজুর রাখলাম, তো উনি শিখাইতেছেন 1 বছর 2 বছর শিখাইতেছেন, কিন্তু আমি জেনারেল শিক্ষার দিক দিয়ে আমার এই সন্তানকে যে পরিমাণ আমি গাইড দেই না, এটা পড়তেছে কি পড়তেছে না, মাগরিবের পরে পড়লো কি পড়লো না, ফজরের পরে পড়লো কি পড়লো না, পরীক্ষা চলে আসতেছে, ঘুমাইতেছে না, মোবাইল দেখতেছে, এটাও আমি দেখি। যে কারণ আমার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাইতে হবে, বড় ইংলিশ মিডিয়ামে পড়ে ইংরেজি লেকচারার বানাইতে হবে, ডক্টর বানাইতে হবে, এইগুলা তো আমি অনেক সূক্ষ্ম হয়ে পর্যবেক্ষণ করতে পারি। কিন্তু আমি 1000 আর 1500 টাকা দিয়ে হুজুর রাখলাম, আর পরে আমার এই সন্তান কোরআন যে শিখলো, এটা কি সে শিখতে পারলো কি পারলো না, পরবর্তীতে ধারণ করতে পারলো কি পারলো না, তার মধ্যে রাখতে পারলো কি পারলো না, সহি শুদ্ধ হয়েছে কি হয়েছে না, সে নামাজ জানে কি না, এটা আমরা আর কোনোদিন খোঁজ খবরে নেই। এই সন্তান যখন হুজুর তো পড়ান, যখন তার বয়স থাকে 12 বছর, 13 বছর, 15 বছর, 20 বছর হইলে তো এই সন্তান আর বসেও না হুজুরের কাছে, তখন তো সে আর আমরাও আর খেয়াল করি না, তখন সে আর যেগুলা শিখতেছিল এগুলা ভুলে গিয়ে আর আলিফ বা তাসা, কোনটা তাস্তা, কোনটা সা, কোনটা জিম, এটাও বলতে পারে না। কোরআন কি এত সোজা? আমি যে আগে আলোচনা করলাম, এই আলোচনা থেকে আমরা কি বুঝেছি? আল্লাহ রাসূল কি অনেক সহজে কোরআন সংরক্ষণ করেছেন। রসুল হয়ে যদি এত কষ্ট করতে হয় কোরআন শিখার জন্য, তাহলে আমরা উম্মত হয়ে, উম্মতের সন্তান হয়ে কি পরিমাণ কষ্ট করতে হবে? মুহতারাম হাজিরিন, এই ধরনের হুজুর আর রাখিয়া 1000 আর 1500 দিয়ে আমি মনে করলাম আমি কি হয়ে গেছি, বেঁচে গেছি, না 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 না, হবে না, হবে না, হবে না, হবে না।
আমাকে পর্যবেক্ষণ করতে হবে। যতদিন এই সন্তান আমার কাছে আসে ততদিন তাকে দেখতে হবে সে কোরআন তিলাওয়াত করতেছে না প্রতিদিন সকালে, সে নামাজের সূরাগুলো জানে কি জানে না, ভুলে গেছে, পিছনে যে পড়লো হুজুরের কাছে এগুলা তার সংরক্ষণ আছে কিনা। এটা আমি অভিভাবক হিসাবে যতদিন সে আমার দায়রার ভিতরে আছে, আমার সামর্থ্যের ভিতরে আছে, শক্তির ভিতরে আছে, আমাকে পর্যবেক্ষণ করতে হবে। যেরকম দুনিয়াদারির ক্ষেত্রে আমি পর্যবেক্ষণ করি, এরকম আমার ছেলে মেয়েকে পর্যবেক্ষণ রাখতে হবে। তখন আমি আমার দায়িত্ব জিম্মাদারি থেকে মুক্তি পাবো, নয়তো মুক্তি পাবো না, মুক্তি পাবো না। আমি দুনিয়াদারি খুব বুঝলাম, আর আখিরাতের বিষয়টা আমি বুঝলাম না। হ্যাঁ, এই ছেলে আপনি মারা যাওয়ার পর জানাজার নামাজের নিয়তটা বলতে পারে না, আপনি এই ছেলেকে লালন পালন করিয়া কষ্ট করে লালন পালন করে কি লাভটা হইলো? যে ছেলেটা জানাজার নামাজ পড়লো না। আচ্ছা, জানাজার নামাজ যদি নিয়ত না জানে, চার তাকবীরের আগে কি কি বলতে হয় না জানে, জানাজার নামাজ হবে, তাহলে যে সন্তানটা আপনার জানাজার নামাজও পড়তে পারলো না, এই সন্তান আপনি লালন পালন করে বানাইছেন, ঠিক আছে ডক্টর আলহামদুলিল্লাহ, বানাইছেন ইঞ্জিনিয়ার আলহামদুলিল্লাহ, বানাইছেন ইংরেজি লেকচারার আলহামদুলিল্লাহ, কোনো অসুবিধা নাই, কোনো সমস্যা নাই, শরীয়তেও বাধা দেয় না। কিন্তু এই সন্তান যে আপনার জানাজার নামাজ পড়তে পারলো না, একটা সূরা ফাতিহা পড়ে আপনার প্রতি ইসালে সওয়াব করতে পারলো না, এই সন্তান লালন পালন করে আপনার ফায়দাটা কি হইল? এটার জীবন তো আপনি ধ্বংস করে দিয়েছেন কোরআন শিক্ষা না দিয়ে। তাকে তো আপনি নেশা দিয়ে বুকের মধ্যে পাড় দিয়েছেন, তাকে কোরআন শিক্ষা না দিয়ে, নামাজ শিক্ষা না দিয়ে, তাকে দ্বীন শিক্ষা না দিয়ে। মুফতি হওয়া, আলিম হওয়া, দাওরা পাশ করা ফরজ নয়, কিন্তু তলাবুল ইলমে ফরিজাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেক মুসলমান ছেলে সন্তানের উপর যে পরিমাণ ইলম অর্জন না করলে সে নামাজ পড়তে পারে না, রোজা রাখতে পারে না, হালাল হারাম চিনে না, এই পরিমাণ ইলম শিক্ষা করা কি ফরজ না সুন্নত না মুস্তাহাব? ফরজ, ফরজ। তাহলে এই পরিমাণ আপনি শিক্ষা দিলেন না, তাহলে তো এই সন্তান বলবে قال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। বলে আল্লাহ, আমার বাবা আমাকে তো ইংরেজি শিক্ষা দেওয়ার জন্য, হ্যাঁ জেনারেল শিক্ষা দেওয়ার জন্য তো অনেক আমাকে পাহারা দিয়েছে, কিন্তু কোরআন শিক্ষা, নামাজ এগুলো যে আমি পারি না, কোনোদিন আমাকে পাহারা দেয় নাই, কোনোদিন আমাকে এই ব্যাপারে গাইড দেয় নাই। নাজআলহুমা তাহতা আকদামিনা, আসেন নিয়ে আসেন আমার পায়ের নিচে, নিয়ে আসেন কোথায়? আমার পায়ের নিচে নিয়ে আসেন। লিয়াকুনা মিনাল আসফালিন, লিয়াকুনা মিনাল আসফালিন, যে এদেরকে নিয়ে আমি জাহান্নামের অতল গহ্বরে গিয়ে পৌঁছব। রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ, আমার বাবা ছিলেন আমার অভিভাবক, আমার মা ছিলেন আমার অভিভাবক, হ্যাঁ এরা আমার অভিভাবক ছিলেন, আমার নেতা ছিলেন। আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা, এরা আমাকে গুমরাহ করেছে, এরা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই। ছোট থাকতে দিয়েছিল, পরে আর এগুলা যাচাই বাছাই করে নাই। হ্যাঁ, আমি তিলাওয়াত করতেছি কি করতেছি না, নামাজ পড়তেছি কি পড়তেছি না, কোনোদিন বলে নাই। এজন্য এরাই আমাকে গুমরাহ করেছে। ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব। আল্লাহ, এদেরকে আনেন, আর আমাকে যে পরিমাণ শাস্তি দিবেন এর চাইতে ডাবল শাস্তি এদেরকে দিবেন। এটা আমার কথা না, কোরআনের কথা। কোরআনের কথা কি মিথ্যা? নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা কেন বুঝি না? আতিহিম দিফাইনি মিনাল আযাব, এদেরকে দ্বিগুণ শাস্তি দেন, আমাকে যে পরিমাণ দিবেন দ্বিগুণ দিবেন শাস্তি। তাও শেষ নাই, ওয়ালানহুম লানান কাবীরা, অভিশপ্তের বড় লানত দিয়ে এদেরকে জাহান্নামের মধ্যে আপনি কি করেন? নিক্ষেপ করেন। মুহতারাম হাজিরিন, এজন্য আমরা আমাদের সন্তানের ব্যাপারে খেয়াল করব। আমার ছেলে মেয়ে ভালো করে কোরআন শিখছে, হ্যাঁ শিখার পর সে কি এটা জারি রাখতে পেরেছে, নামাজ পড়তেছে, এগুলো তো বোঝানোর কোনো কিছু না, আপনারা তো বুঝতেছেন, আমরা সবাই তো মুসলমান। আরেক কষ্টের বিষয় হলো যে ছেলে সন্তানদেরকে আমরা কি দিব? আমরা নিজেই তো অনেক সময় এই ব্যাপারে কাফিল না। আমরা মশওয়ারা করে প্রতি জুমা আবার এশার নামাজের পরে সূরা মশক, এরপরে কি নামাজের প্রশিক্ষণ, এগুলার ব্যাপারে